নমস্কার বন্ধুরা। কিছুদিন আগে প্রাথমিক পর্ষদের যে সভাপতি তিনি যে বক্তব্য দিয়েছিলেন এবং যে বক্তব্যে উঠে এসেছিল প্রায় 5,000 প্লাস কিন্তু শূন্য পদে প্রাথমিক টেট 2022-এর হয়তো 23-এরও ইন্টারভিউ কিন্তু হতে চলেছে, যে খবর কিন্তু মোটেই ভালো নয় প্রাথমিক টেট 2022 কিংবা 23-এর দিকে। দেখো, যেমনটা তোমরা সকলেই জানো যে 22 এবং 23 টেটের যে ইন্টারভিউ সেটা একসঙ্গে কন্ডাক্ট করানোর পরিকল্পনা বহুদিন ধরেই চলছে। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র 5,000 প্লাস শূন্যপদ এটা কিন্তু আর মেনে নেওয়া যাচ্ছে না। পর্ষদ কী ভেবে এই কথাটি বলেছেন বা সভাপতি কী ভেবে এই কথাটি বলেছেন যে 5,000 প্লাস শূন্যপদ রেডি রয়েছে, যদিও তার বক্তব্যে একটা ইঙ্গিত ছিল যে ডিপিএসসিগুলো থেকে এখনও শূন্যপদ আসা আরও বাকি রয়েছে। দেখো, আমরা সকলেই জানি যে NIOS যুক্ত হওয়ায় ইন্টারভিউ প্রার্থীর সংখ্যা কিন্তু প্রায় দাঁড়িয়েছে 60,000 প্লাস। তো দেখো, এই সমস্ত ঘটনা নিয়ে বিস্তারিত একটা আলোচনা আমি করতে যাচ্ছি। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, তোমরা কি করবে, এই অবস্থায় কি করা উচিত। তো সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি কতগুলো পয়েন্ট এখানে তুলে ধরেছি, যে পয়েন্টগুলো নিয়ে আমি এখন আলোচনা করতে আছি তোমাদের সামনে। দেখো, প্রথমে শুধুমাত্র ডিএলএড প্রার্থীর সংখ্যা ছিল 50,000 প্লাস। NIOS যুক্ত হওয়ায় ইন্টারভিউ প্রার্থীর সংখ্যা বেড়ে 60,000 প্লাস। তোমরা বুঝতেই পারছো কম্পিটিশনটা কোন লেভেলে রয়েছে। আর পর্ষদ সভাপতির এক প্রেস বিবৃতি অনুযায়ী বর্তমান শূন্য পদের সংখ্যা রয়েছে 5,000-এর মতো, অর্থাৎ 5,000 প্লাস। তাহলে যেখানে ক্যান্ডিডেট অর্থাৎ ইন্টারভিউ প্রার্থী রয়েছেন 60,000 প্লাস, সেখানে শুধুমাত্র 5,000 প্লাসের ভ্যাকেন্সি যদি বের হয়, তাহলে তোমরা নিজেরাই অনুমান করো বা কল্পনা করো এটা কি কোনো একটা প্রসেস হলো, বা এটা কি কোনো একটা কাজ হলো। তো আমরা এর আগেও দেখেছি যে পর্ষদ সভাপতি বা এর আগে SSCর ক্ষেত্রে দেখেছি যে তারা কিন্তু পরবর্তীকালে বলেছেন যে না, তাদের সঠিকভাবে জানা নেই, সেটা আরও বাড়তে পারে। তো এরকম একটা কথার আশাই আমরা রাখবো যে হয়তো এই 50,000টা বেড়ে গিয়ে 15,000 কিংবা 20,000-এর দিকে পৌঁছয়। যদি শুধুমাত্র 5,000 প্লাসে সিট রেখে যদি ইন্টারভিউর জন্য ডাকা হয়, তাহলে কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন শুধুমাত্র তাদের জন্যই থাকবে যারা খুব ভালো অ্যাকাডেমিক স্কোর রয়েছে। এছাড়াও বহু ক্যান্ডিডেট কিন্তু পিছিয়ে পড়বে যাদের অ্যাকাডেমিক স্কোর একটা অ্যাভারেজের মধ্যে রয়েছে, কারণ অ্যাভারেজরা কিন্তু আর চান্সই পাচ্ছে না। যারা একমাত্র অনেক বেশি মার্কস আছে যাদের অ্যাকাডেমিক্সে, তারাই কিন্তু এলিজিবল হবে। আর বাকিদের যারা অ্যাভারেজ রয়েছে, যারা ভাবছে যে অ্যাকাডেমিক স্কোরকে অতিক্রম করে তারা ইন্টারভিউ ভালো করে দেবে, তো সেই ক্ষেত্রে কিন্তু একটু চাপ হয়ে যাবে, কারণ ইন্টারভিউটাই হয়ে যাবে তখন হচ্ছে পাখির চোখ, এবং সকলেই যাদের অ্যাকাডেমিক ভালো রয়েছে তারাও কিন্তু ইন্টারভিউর দিকে বেশি করে জোর দেবে। তো অ্যাভারেজরা কিন্তু পেছনে পড়ে যাবে। এবং পরবর্তী আরেকটা যে একটা আশার কথা আমরা জানতে পেরেছি যে ডিপিএসসি থেকে এখনও শূন্য পদাস্তা বাকি রয়েছে। হ্যাঁ, তারপরেই পর্ষদ সভাপতি যেটা জানান যে ডিপিএসসিগুলো থেকে শূন্যপদ আসছে এবং এখনও কিছুটা আসতে বাকি রয়েছে, অর্থাৎ 5,000-এর সঙ্গে কিন্তু আরও অ্যাড হবে। তো ওনার বক্তব্য অনুযায়ী যে বর্তমানে 5,000 সামথিং ভ্যাকেন্সি রয়েছে, তো আমরা সুযোগ পেলেই কিন্তু ইন্টারভিউ বা যে প্রক্রিয়া রয়েছে সেটা চালু করব। কিন্তু যদি 5,000 প্লাসে ইন্টারভিউ প্রক্রিয়া চালু হয়, তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হবেন তোমরা সকলেই জানো কারা। সকলেই, প্রায় 1 কি 2% বাদ দিয়ে প্রায় সকলেই কিন্তু সমস্যার সম্মুখীন হবেন। তো এটা নিছক একটা পরিহাস ছাড়া কিছু হবে না, কারণ যেখানে 60,000 প্লাস ক্যান্ডিডেট ইন্টারভিউ প্রার্থী রয়েছেন, সেখানে যদি শুধুমাত্র 5,000 প্লাসে ইন্টারভিউ ডাকা হয়, তাহলে কিন্তু সেটা নিছক পরিহাস। হ্যাঁ, প্রতি বছর তারা টেট নিতে ইচ্ছুক, প্রতি বছরই টেট কন্ডাক্ট হবে এমনটা জানিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে বর্তমানে যে ভ্যাকেন্সিটা রয়েছে, যে ইন্টারভিউ প্রার্থী রয়েছে একটা বিগ অ্যামাউন্টে, তো সেক্ষেত্রে কিন্তু প্রথমে সেই কোয়ান্টিটির দিকে ধ্যান দেওয়া উচিত। যদি আমরা 2,000, 3,000, 5,000 করে দেখি যে পর্ষদ ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, তাহলে হয়তো এই 60,000 যারা ইন্টারভিউ প্রার্থী পাশ করেছেন, যারা টেট প্রার্থী রয়েছেন, তারাই কিন্তু তাহলে আগামী 10 বছর ধরে ইন্টারভিউ দিতে থাকবেন। তো সেদিকে কিন্তু আমাদের সকলেরই নজর রাখতে হবে এবং আন্দোলন করতে হবে। রাস্তায় না নামলে কিন্তু এর সুরাহা হবে না। তারপর আবার 23 স্টেটকেও যদি একসঙ্গে বসানোর একটা চিন্তাভাবনা তারা করেন, যে 23 স্টেট রেজাল্ট দিয়ে 22-এর সঙ্গে ইন্টারভিউ কন্ডাক্ট করাবেন, তাহলে সেটা গিয়ে দাঁড়াবে হয়তো 70 থেকে 80,000 বা 70 to 75,000
75,000, 80 আমি নাও ধরলাম, 75 ধরলাম, তাহলে কিন্তু এদের ইন্টারভিউ কন্ডাক্ট করতে গিয়ে কিন্তু 20 বছর লেগে যাবে। তোমরা হিসাবটা করে দেখো। 5, 15 এবং 75, 15 বছর তো অ্যাভারেজে লেগেই যাচ্ছে, তাই না? তাহলে নতুন করে টেট নিয়ে হবেটা কি? নতুন করে টেট নিয়ে লাভটা কি? যদি এই সংখ্যায় মানে যতটা ক্যান্ডিডেট পাস করে আছেন তাতে যদি ইন্টারভিউ না করান। মানে আমি একটা জাস্ট বললাম যে ওনাদের হিসাবটাই দিলাম, তাই না? তাহলে এমন করেই করা উচিত যাতে, বা কোয়েশ্চেনও এমন লেভেলের করা উচিত যাতে করে 2 থেকে 2,500 পাস করে। তো সেই অনুযায়ী তাহলে তারা ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবেন। তো সব দিকেই ধ্যান রাখা উচিত পর্ষদের। শুধুমাত্র একটা টেট নিয়ে নেওয়ার পর এখন তারা ঠিক করছেন যে 5 বছর 5,000 করে নেবেন, এমনটা যেন না হয়। তো এই ছিল আজকের একটা ইনফরমেশন। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ।